নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গী আজকে নিয়ে এলো বেনারস ট্যুরের অন্তিম পর্ব। শেষ দিনে আমরা আরেকবার দর্শন করে নিলাম বিশ্বনাথ মন্দির এবং চলে গেলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকার ঘাটে আশপাশটা ভালো করে আমরা ঘুরে দেখলাম এবং তারপরে চলে গেলাম মণিকর্ণিকার ঘাটের একদম পাশে, যেখান থেকে নৌকা ছাড়ে। সেখান থেকে মাথা পিছু 100 টাকা করে আমরা বোটিংয়ের জন্য বসলাম এবং সেই বোটিংটা আমাদের টোটাল 80খানা ঘাট ঘুরে দেখাবে। তার মধ্যে এক্সট্রা পাওনা হলো শীতকালে পরিযায়ী পাখিদের কিচিমিচির আওয়াজ আর একদম হাতের সামনে এসে বসে তাদের খাবার খাওয়া। আপনারা যারা এখনো আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। বোটিং করে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলের দিকে, কারণ সেখানে আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল। তাই সেখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তার ঠিক পরেই বেরিয়ে গেলাম বাইরে বেনারসি পান খাবার জন্য, যেখান থেকে 20, 30, 40 করে পান বিক্রি হচ্ছে। আমরা 20 টাকারটা নিলাম। পান খেয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম বেনারসি শাড়ি তৈরির ফ্যাক্টরিতে। সেখানে দেখে নিলাম কিভাবে বেনারসি শাড়ি তৈরি হয়। এরপরেই চলে এলাম দশাশ্বমেধ ঘাটে ঠিক পাশে, যেখানে রয়েছে বেনারস মিউজিয়াম। এখানে মাথা পিছু 20 টাকা করে আমরা টিকিট কাটলাম এবং লাইট ও সাউন্ড এফেক্ট দিয়ে আমরা মিউজিয়ামে অনেক কিছু দেখলাম। এরপরে মিউজিয়ামের ছাদেতে চলে গেলাম, যেখানে অনেক সুন্দর সূর্যঘড়িগুলো করা আছে, সেগুলো দেখলাম এবং ওখান থেকে পাশে যে গঙ্গার দৃশ্যটা মনোরম দেখাচ্ছিল সেটাও আমরা দেখে নিলাম। সর্বশেষে মিউজিয়ামের পুতুল নাচটা দেখলাম, যেটা আমাদের মুগ্ধ করেছে এবং তারপরে মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা বাইরে রাবড়ি খেলাম, বেনারসি রাবড়ি, যেটা 50 টাকা করে নিয়েছিল। এরপর সন্ধ্যাবেলা আমরা ট্রেনে বাড়ি ফেরার জন্য কিছু খাবার কিনে নিলাম, আর সেটা কিনে আমরা চলে এলাম বেনারস স্টেশনেতে। আমাদের হোটেল থেকে বেনারস স্টেশন আসতে টোটো নিয়েছিল 150 টাকা করে রিজার্ভ। বেনারস স্টেশন থেকে 13168 কলকাতা উইকলি এক্সপ্রেসে করে আমরা পরের দিন সকালবেলা কলকাতা স্টেশনেতে চলে এলাম, যার ভাড়া নিয়েছিল 285 টাকা 50 পয়সা। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, লো বাজেট ট্যুর অবশ্যই। সঙ্গে থাকুন ট্রাভেল সঙ্গী।